আসসালামু আলাইকুম। গতকাল আমরা দেখেছিলাম কিভাবে আউটলুক মেইল খোলা হয়। তো আমরা আজকে বেশ কিছু সাইটে ব্যাকলিংক করব, সেগুলো দেখানো হবে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং দেখার সাথে সাথে প্র্যাকটিস করবেন। একবার দেখলে হবে না, আহ, এগুলো 2-3 বার করলে মেলায়। এবং ভিডিওটা একবার দেখে যদি স্টপ করে দেন তাহলে কিন্তু মনে থাকবে না। অর্থাৎ দেখবেন, সাথে সাথে প্র্যাকটিস করবেন, তাহলেই আর কি আয়ত্তে আসবে। কি করতে হবে, যে কোনো সাইটে ব্যাকলিংক করতে হলে আগে সাইন আপ করতে হবে। যেমন আমরা ফেসবুকের অ্যাকাউন্ট খুলি, ইউটিউবের অ্যাকাউন্ট খুলি, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার, টুইটারে অ্যাকাউন্ট খুলি। সেখানে কি করতে হয়, প্রথমে সাইন আপ করতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয়। তো আমাদের এইগুলো ব্যাকলিংক ক্রিয়েশনের সময়ও আমরা প্রত্যেকটা সাইটে আমাদেরকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এবং একটা অর্ডারের ক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন। আবার নতুন অর্ডার যখন শুরু করব, কিন্তু আবার নতুন করে মেইল দিয়ে নতুন মেইল এবং নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি এখানে আমাদের কিছু কোডের দরকার আছে, অর্থাৎ এইচটিএমএল কোড, বিবি কোডের দরকার আছে কিছু কিছু লিঙ্কের ক্ষেত্রে। সেই জন্য আমি প্রথমেই দেখাই কিভাবে কোডটা সাজাইতে হয়। এই যে প্রথমেই এই কোডটার নাম এইচটিএমএল কোড, এইচটিএমএল কোড, এটা হচ্ছে বিবি কোড। তো এই ক্ষেত্রে এই যে এইচটিএমএল কোড বা বিবি কোড, এগুলো কি ক্ষেত্রে ইউজ হয়? আমরা দেখি না, কোনো একটা ওয়েবসাইট যখন আমরা ব্রাউজ করি, সেই ওয়েবসাইটের ভিতরে কিছু লিঙ্কের নিচে আন্ডারলাইন করা থাকে। সেই লিঙ্কে ক্লিক করলে, কিংবা কিছু লিঙ্ক আছে আন্ডারলাইন ছাড়াই, কিংবা অন্যরকম কালার, কিংবা এমনিতেও বোল্ড করা থাকে। এই লিঙ্কগুলো, এইগুলোতে, এই ওয়ার্ডগুলো, কিছু ওয়ার্ড এইরকম থাকে। তো এই ওয়ার্ডগুলোতে আমরা যখন ক্লিক করি তখন অন্য একটা পেজে পার হয়ে যায়। তো এই অন্য একটা পেজে পার হওয়া, এটাই হচ্ছে এই এইচটিএমএল বা বিভিন্ন কোড দ্বারা এটা করা হয়। তো আমরা এখানে এই এটা করার জন্য কি করতে হয়, এই এইচটিএমএল কোডটাকে আমরা কি করব, অর্থাৎ এটার আরেকটা নাম বলা হয় যে অ্যাঙ্কর টেক্সট। অর্থাৎ আমরা ওই যে কোনো একটা ওয়ার্ডে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাচ্ছে, এখানে ওই ওয়ার্ডটাকে কি করা থাকে, অ্যাঙ্কর টেক্সট দ্বারা অন্য পেজের ইউআরএলটা বসানো থাকে। সেটা কিভাবে করে আমরা দেখি। এইচটিএমএল কোড, আমাদের বিবি কোড খুব কম সংখ্যক লিঙ্কে লাগবে, এইচটিএমএল কোডটাই বেশি সংখ্যক লিঙ্কে লাগবে। তো এইচটিএমএল কোডটা সাজানোর নিয়মটা হচ্ছে, প্রথমে আমরা যে জিরো জিরো দেখতেছি, এই জিরো জিরোর মধ্যে আমরা দিব হচ্ছে ইউআরএল, ইউআরএল। আর পরবর্তী জিরো জিরোর মধ্যে থাকবে আমাদের কিওয়ার্ড। তো ইউআরএলটা হচ্ছে এই যে এই ইউআরএলটা এর ভিতর দিই, দেখি আমাদের আজকের অর্ডারের জন্য ইউআরএল এটা, সেই জন্য এই ইউআরএল এর জায়গায় এটা বসালাম। পরবর্তী কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ডটা বসালাম। এখন যদি অনেক, বেশ কয়েকটা, এখানে তো একটা কিওয়ার্ড আছে, আর 10টা, 15টা, 20টা, কোনো কোনো অর্ডারে 100টাও কিওয়ার্ড থাকতে পারে। তখন কিন্তু আমরা এই একটা কিওয়ার্ড হাইবার করলে চলবে না, তখন আলাদা আলাদাভাবে প্রত্যেকটা কিওয়ার্ড ইউআরএল এভাবে সাজায় নিয়ে করব। ঠিক একইভাবে এই যে বিবি কোডটাও এইরকম ভাবে, প্রথমটার মধ্যে আমাদের এই যে এখানে লেখা আছে বিবি কোড, সেম ভাবে সাজাবো। দেখি বিবি কোডে এই যে প্রথমটার মধ্যে আমরা, প্রথম জিরো জিরোর মধ্যে আমরা ইউআরএল দেই, এবং দ্বিতীয় জিরো জিরোর মধ্যে আমরা কিওয়ার্ডটা দিব। এই তো আমরা এইচটিএমএল এবং বিবি কোড সাজালাম। এই 3 নম্বর এই কোডটা এখানে দেওয়া আছে। এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের ইউআরএল বসবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের ইউআরএল, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের বসবে হচ্ছে কিওয়ার্ড। তো আমরা প্রথমে অ্যাডোবি সাইটটা দেখি। অ্যাডোবি সাইটে প্রথমে কি বললাম, যে আমাদের সাইন আপ করতে হবে। এই যে রেজিস্টার লিঙ্কটা নিয়ে আমরা ব্রাউজারে দিলাম, দেখি এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো ফেসবুকেরও কিন্তু সেম এইভাবে সাইন আপ করতে হয়, ইউটিউবেরও সাইন আপ করতে হয়। প্রত্যেকটা ব্যাকলিং এর ক্ষেত্রেও আমাদের এইভাবেই কি করতে হবে, সাইন আপ বা ক্রিয়েট অ্যাকাউন্ট বা রেজিস্টার করতে হবে। তো ক্রিয়েট, সবগুলো লিঙ্ক প্রায় একই রকমের। তো ক্রিয়েট অ্যাকাউন্ট করি, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই লিঙ্কে ঢুকি। এখানে আমাদের চাচ্ছে কি, ইমেইল চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো ইমেইলটা ইউজ করি, ইমেইল, এই যে ইমেইল দিলাম, ইমেইলের মধ্যে স্পেস দেখা যাচ্ছে। ইমেইলের মধ্যে স্পেস দেখা যাচ্ছে, দেখি
পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ, ফার্স্ট নেম, লাস্ট নেম, মান্থ দিলাম একটা, ইয়ার হচ্ছে 2002 দিলাম। ফার্স্ট নেমটা বসায় দিই, এখান থেকে আমরা কিছু টপিক সিলেক্ট করে নেই, এটা করে রাখি। আমাদের যদি আমাদের কিওয়ার্ড রিলেটেড কোনো টপিক থাকে সেটাকেও আমরা সিলেক্ট করব। তারপরে দেই সি মাই কাস্টম ফিড। এদিকে আমাদের মেইলটা চলে গেছে। এই যে প্রত্যেকটা যেগুলো অ্যাকাউন্টের মেইল ভেরিফাই করতে হবে, সাইটের ইমেইল ভেরিফাই করতে হবে, সেগুলো সাইটে মাস্ট বি আমাদের মেইল ভেরিফাই করতে হবে, নয়তো লিঙ্ক ক্রিয়েশনের পরে কয়েকদিন পরে দেখা যাবে এই লিঙ্কটা থাকতেছে না। ক্লিক হিয়ার টু ভেরিফাই ইওর মেইল, এই যে ক্লিক করলাম, এই যে দেখা যাচ্ছে অ্যাডোবি আইডি, মানে অ্যাডোবিতে আমি অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। কন্টিনিউ। ওকে, আমাদের এই মেইল ভেরিফাই করার পরে আমাদের কাজ এখানে শেষ, কারণ আমরা এখানে অ্যাডোবিতে সাধারণত এখন লিঙ্ক সাপোর্ট করে না। সেই জন্য অ্যাডোবিতে যখন আমরা রেজিস্টার করি, রেজিস্টারের পরে আমাদেরকে সরাসরি কিতে নিয়ে যায়, এই যে একটা বিহান্স ডট নেট, এটা হচ্ছে অ্যাডোবির একটা সাবসাইট, এই সাইটে আমাদেরকে পার করে নিয়ে যায়। হ্যাঁ, তো আমরা সরাসরি অ্যাডোবিতে আর এখন ব্যাকলিঙ্ক আমরা করতে পারছি না। তার জন্য আমাদের এই জাস্ট লিঙ্ক ভেরিফাই পর্যন্তই অ্যাডোবিতে থাকবে, তারপরে আমাদেরকে এই behance.net, এটাও অ্যাডোবি অ্যালায়েন্সের একটা সাইট, অর্থাৎ অ্যাকাউন্টটা আমাদের অ্যাডোবিতেই ক্রিয়েট করতে হয়েছে এবং এখানে আমাদের পার হয়ে চলে আসে। তো এখন আমরা যেহেতু কোনো প্রকার আমরা ফি দিব না, সেই জন্য আমরা সবসময় ফ্রিতে ব্যাকলিঙ্ক করব, এই জন্য আমরা ফ্রি অপশনটাই সিলেক্ট করব। কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান। আমরা এখন সাইটের ভিতর ঢুকে গেছি। এদের আমাদের এখানে আমরা সবসময় দেখব যে আমাদের যখন সাইন আপ হয়ে যাবে, ডান সাইডে, বেশিরভাগ ডান সাইডের মেনু বারে আমাদের একটা আইকন দেখা যাবে, এইরকম প্রোফাইলের আইকন থাকে। ডান সাইডে লক্ষ্য করলেই বেশিরভাগ সময় পাওয়া যায়, দুই একটা লিঙ্কের ক্ষেত্রে হয়তোবা বাম সাইডে থাকে, কিন্তু বেশিরভাগ সময় এই ডান সাইডে এই আশেপাশে আমরা এই প্রোফাইলের সাইনটা দেখতে পাবো। তো এই আইকনের মধ্যে ঢুকলেই এই যে দেখা যাচ্ছে আমাদের এই যে বিহেন্স প্রোফাইল তৈরি হয়ে গেছে, অ্যাডোবি পোর্টফোলিও, অর্থাৎ বিহেন্সটা অ্যাডোবিরই একটা সাইট। এই জন্য যেহেতু অ্যাডোবি সরাসরি লিঙ্ক অ্যাকসেপ্ট করতেছে না, সেই জন্য আমরা বিহেন্সেই প্রোফাইলটা ক্রিয়েট করি। আমরা যাই বিহেন্স প্রোফাইলে ঢুকবো, এরপরে দেখি, এরপরে এডিট প্রোফাইল ইনফরমেশন, এডিট প্রোফাইল ইমেজ, ঠিক যেমন আমরা ফেসবুকে আমাদের প্রোফাইলে ঢুকে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন বসাই, অ্যাবাউট মি, ওয়েবসাইট, এগুলো লিঙ্ক দেই, ঠিক তেমনি এখানেও আমাদের সেই অপশনগুলো আছে। কোম্পানি নেম, আমি সবসময় কোম্পানি নেম যদি আলাদা করে না দেওয়া থাকে তখন একটা কিওয়ার্ড কোম্পানি নেম হিসেবে আমরা ইউজ করি। এখানে লোকেশনটা আমরা চেঞ্জ করে দেই। আমরা ওয়েবসাইট, এরপরে ওয়েবসাইট ইউআরএলটা দেই, ওয়েবসাইট ইউআরএলটা দেই। আমাদের দরকার হচ্ছে এটা অবশ্যই যে সাইটে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করতেছি সেই সাইটে আমাদের ক্লায়েন্টের দেওয়া লিঙ্কটা অবশ্যই থাকতে হবে, নয় ব্যাকলিঙ্কের কোনো দাম নেই। কোথায় যে সার্ভিসটা গ্রহণ করবে সেই অ্যাড্রেসটাই হচ্ছে ওয়েবসাইট ইউআরএল ক্লায়েন্টের দেওয়া, এটাই আমাদের সবসময় থাকতেই হবে, যে কোনো লিঙ্কে এটা থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে আমাদের ওই লিঙ্ক করার কোনো দাম নেই। ডিসক্রিপশন দেওয়া আছে, ডিসক্রিপশনটা বসাই। লিঙ্ক, এই যে এই অপশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখানে দেখা যাচ্ছে লিঙ্ক টাইটেল এবং ইউআরএল। তো আমরা যদি মেইলটা ভেরিফাই না করতাম, এই বিহান্স বা অ্যাডোবি এই সাইটে এসে কখনোই এই লিঙ্কটা শো করবে না। যদি ইমেইলটা ভেরিফাই না করা হয় এই লিঙ্কটা, এই অপশনটা শো করবে না। তাই আমাদের অবশ্যই আগে ভেরিফাই করতে হবে, ইমেইল ভেরিফাই করে আসে, তাহলে আমরা যখন প্রোফাইলে ঢুকবো তখন আমরা এই লিঙ্কটা, এই অপশনটা দেখতে পাবো। তো এখানে আমরা দেই লিঙ্ক টাইটেল, যেহেতু টাইটেল আমাদের আলাদা করে নাই, কিওয়ার্ড দিব ইউআরএল, এই যে ওয়েবসাইট ইউআরএলটা দিই, ইউআরএল, এরপরে অ্যাড। এখন হয়ে গেছে আমাদের কাজ। আমরা এখন প্রোফাইল লিঙ্কটা নিব, প্রোফাইল লিঙ্কটা নিয়ে আমরা আমাদের রেজিস্ট্রেশন ফাইলে রেখে দিব। প্রোফাইল, আবার সেই আইকনে যাই, আইকনে যে বিহেন্স প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করলাম। এখন দেখি আমরা কি কি কাজ করলাম, দেখি এই যে অ্যাবাউট মি বসছে আমাদের, তারপরে এই যে আমরা লিঙ্কটা বসাইছি,
কিন্তু আমরা যে লিঙ্কটা টাইটেলটা লাস্টে দিলাম সেটা শো করতেছে না। এটা হচ্ছে মনে হচ্ছে নতুন আপডেট হয়েছে, এই জন্য এটা আর দেখাচ্ছে না। এডিট ইউর প্রোফাইল ইনফরমেশন, আবার দেখি একটু ভিতরে যে আমাদের এই যে এই লিঙ্কটা তো আছে, কিন্তু এই লিঙ্কটা আমাদের প্রোফাইল, পাবলিক প্রোফাইলে আমাদের শো করতেছে না অ্যাবাউট মি। ওকে, তো এই ছিল আমাদের অ্যাডোবি বা বিহান্স সাইটে আমাদের। আমরা দেখি এখন কোন সাইট আছে। এখন আমাদের slideshare.net এই সাইটে আমরা এখন লিঙ্ক ক্রিয়েশন করব। তো আমরা বরাবরের মতোই এবার রেজিস্ট্রেশন লিঙ্কে চলে গেলাম। রেজিস্ট্রেশন লিঙ্কে যে দেখি এখানে সরাসরি সাইন আপ দেখাচ্ছে না, তো সাইন আপ বা রেজিস্ট্রেশন লেখা নেই। তো আমরা লগ ইন এর মধ্যে প্রবেশ করি। লগ ইন এর ভিতর যে দেখি নিচে আসে এই যে সাইন আপ। সাইন আপ করলাম, সাইন আপে ক্লিক করলাম। এগুলো প্রথম প্রথম একটু সময় লাগতেছে, কিন্তু যখন বারবার করা হবে এগুলো লিঙ্ক ক্রিয়েশন করতে, একটা সাইটে লিঙ্ক করতে 30 সেকেন্ড 40 সেকেন্ডের উপর লাগার কথা না, খুব দ্রুত স্পিডে তখন কাজ করা যাবে। এখন এই যে ইমেইল বসাই, ইমেইল পাসওয়ার্ড, এখন এই যে ক্যাপচাটা ভেরিফাই করতে হবে। আই এম নট এ রোবট, আমি যে এখানে সফটওয়্যার দিয়ে কাজ করছি না সেটা প্রমাণের জন্য তারা এরকম অপশনটা রেখে দিয়েছে, এটাকে বলা হয় ক্যাপচা। এই ক্যাপচাটা আমাদেরকে ব্রেক করতে হবে। এটা অটোমেটিক হয়ে গেছে। অনেক সময় এটা আহ, অনেক ম্যাচিং অপশন আছে, সেগুলো ম্যাচ করে এটাকে ভেরিফাই করতে হয়। আবার নেটের স্পিড যখন ভালো থাকে তখন এইগুলো ক্যাপচা সাধারণত আসে না। যদি নেটের স্পিড স্লো হয় তখন ক্যাপচাটা খুবই বিরক্তিকর হয়। কন্টিনিউ। ওকে, আমি দেখি এটাকে ভেরিফাই করা লাগবে কিনা, কিংবা ভেরিফাই কোনো লিঙ্ক গেছে কিনা। এই যে আছে ভেরিফাই লিঙ্ক, দেখেন আমরা করলাম হচ্ছে কোন সাইটে, এখানে এখানে আমরা করলাম slideshare.net, কিন্তু আমাদের ভেরিফাই লিঙ্কটা আসছে কিসে, ক্রাইভিডি। এই এই থেকে আমাদের ভেরিফাই লিঙ্ক চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করলে আমরা স্লাইড শেয়ার এই সাইটটাই ভেরিফাই হয়ে যাবে। এই যে skyvd.com হোম, এই সাইটটা আমাদের ভেরিফাই করলেই আমাদের এই সাইট অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই কমপ্লিট। এখন আমরা সেই আগের মতোই এই যে আইকন ডান সাইডের উপরের মেনু বারের দিকে আইকন আছে, এই আইকনে ক্লিক করি। আইকনে ক্লিক করলে আমরা বুঝতে পারবো এই যে আমাদের ইউজার নেম শো করতেছে। এই ইউজার নেম ক্লিক করে আমরা এখন আমাদের প্রোফাইলে ঢুকবো। এখানে প্রোফাইলে ঢোকার পরে এই যে এডিট অপশন আছে, এডিট অপশনে যাই। এই অপশনে যাই, এই যে ইনফরমেশন গুলো আমরা বসাই। অ্যাবাউট মির মধ্যে ডিসক্রিপশনটা দিয়ে দেই, বা বায়োতেও ওই একই জিনিস ডিসক্রিপশন দিব। ওয়েবসাইটের মধ্যে এই যে ইউআরএল আছে, এটাই ওয়েবসাইট ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে বলছে যে আসলে আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড। তো আমরা এটা কি রিলেটেড, একটা গেম রিলেটেড, অনলাইন গেম রিলেটেড। দেখি অনলাইন গেম আছে কিনা, গেমিং রিলেটেড কিছু আছে কিনা। নেই, এই ধরনের কিছু নেই। ওই জন্য আমরা অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং দিয়ে গেলাম। এখানে অর্গানাইজেশন, এখানে আমরা কিওয়ার্ড ইউজ করব অকুপেশন, এখানেও কিওয়ার্ডটা দিয়ে যাই। সেভ। ওকে, আমাদের এই লিঙ্কটাও কমপ্লিট। এখন আমরা সেই আগের মতো আইকনে যাব এবং এই ডান পাশের আইকন থেকে আমাদের ইউজার নেমে ক্লিক করব। এখন উপরে যে লিঙ্কটা দেখা যাচ্ছে এটাই আমাদেরকে এই এই লিঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের ইউজার নেমটা শো করতেছে। তো আমি আগে বলছিলাম যে লিঙ্কটা আমরা ফাইনাল লিঙ্কটা নিব, সেই লিঙ্কে অবশ্যই ইউজার নেম কিংবা এই যে আমরা যে নেমগুলো ইউজ করি এই নেম অথবা কোড নম্বর থাকবে। এই যে যে সাইটে আমরা লিঙ্ক করলাম, যে সাইটে আমরা ব্যাকলিঙ্ক করলাম slideshare.net, এরপরে এই স্ল্যাশের পরে অবশ্যই কোনো কোড থাকবে, অথবা ইউজার নেম থাকবে, অথবা নেম থাকবে। তাহলেই ওই লিঙ্কটাই আমাদেরকে পাবলিক লিঙ্ক হিসেবে আমরা ইউজ করতে পারবো, এবং এই লিঙ্কটাই আমরা এই ফাইনাল লিঙ্ক হিসেবে নিয়ে নেব। নেক্সট হচ্ছে আমাদের কোন লিঙ্ক করতে হবে দেখি, en engravator.com, এই সাইটে আমরা করি। দেখি এই সাইটে এখন আমরা ব্যাকলিঙ্ক করব। সেই রেজিস্টার লিঙ্ক ওপেন করলাম, রেজিস্টার ওপেন
করে এখানে ইমেল চাচ্ছে, ইমেলটা দেই, মেইল দিলাম। এখন ভেরিফিকেশন কোডটা মেইলে গেছে, এখান থেকে আমরা ভেরিফাই দেখি, একটু সময় লাগতেছে মনে হয়। এই যে এসে গেছে ক্যাফেটার, এখান থেকে যে ভেরিফিকেশন কোড, এই কোডটা এখানে বসায় দেই, কন্টিনিউ। এরপরে লেট স্টার্ট উইথ ইওর নেম, এখন আমরা নেমটা বসায় দেই, দুইটা নেম দিয়ে দেই, দেখি, কন্টিনিউ। অথবা ডু ইট লেটার পরে করেও আমরা এগিয়ে যেতে পারি। ডু ইট লেটার যদি আমাদের ইমেজ না থাকে, আমরা এরকম পরে ডু ইট লেটার করে আমরা চলে যাব। ডু ইট লেটার। এই তো আমাদের সরাসরি আমরা প্রোফাইল অপশনে চলে এসেছি। যদি আমাদের ক্লায়েন্ট আমাদেরকে ইমেজ ইউজ করতে বলে, তাহলে আমরা এই জায়গায় ইমেজ আমরা সেট করে দিব, নট রাইট নাও করে দেই, দেখি কি বলছে, কেটে দেই। এখন এই যে আমাদের এই পাশে অ্যাবাউট অপশন আছে, তারপরে এই যে লিঙ্ক অপশন আছে, কন্টাক্ট ইনফরমেশন আছে। তো এইগুলো আমরা পূরণ করি। অ্যাবাউট অপশনে যে আমাদের দেখি, এখানে ডিসক্রিপশন বসায় দেই, প্রনাউন্সিয়েশন এগুলো লাগবে না। জব টাইটেল, আমাদের কিওয়ার্ডটা দিয়ে দেই জব টাইটেলে। অর্গানাইজেশন বা কোম্পানিতেও আমরা কিওয়ার্ডটা ইউজ করলাম। ডিসপ্লে নেমটা আমরা এখানে চেঞ্জ করে দিই। তো দেখি ডিসপ্লে নেমটা আমাদের হচ্ছে ইউজার নেমটা ইউজ করি। ডিসপ্লে নেম হিসেবে আমরা ইউজার নেমটাই সবসময় ইউজ করার চেষ্টা করব, যদি অপশন থাকে। সেভ চেঞ্জ। এখনো কিন্তু আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটটা বসানো হয় নাই। যদি ক্লায়েন্টের ওয়েবসাইট যতক্ষণ পর্যন্ত না বসানো হবে, সেই লিঙ্কটা আমাদের পূর্ণাঙ্গ লিঙ্ক হবে না, ব্যাক লিঙ্ক ক্রিয়েশন হবে না। যতই আমি এইসব ইনফরমেশন বসাই, এসব ইনফরমেশন দিলাম কিন্তু আমি লিঙ্ক ইউজ করলাম না, অর্থাৎ ওয়েবসাইটের অ্যাড্রেস ইউজ করলাম না, হ্যাঁ, তাহলে কোনো ব্যাক লিঙ্ক হবে না। দেখি, এখন আমাদের এই যে লিঙ্ক বসানোর অপশন আছে, লিঙ্কে ক্লিক করি, অ্যাড লিঙ্ক দিয়ে দেই, অ্যাড লিঙ্ক ইউআরএল, এখানে ইউআরএল চাচ্ছে, ইউআরএল এর জায়গায় ইউআরএল দিলাম। টাইটেলটা বসাই, আবার সেই কিওয়ার্ডটাই দেই। যখন আমাদের অনেকগুলো কিওয়ার্ড থাকবে, তখন আমরা এগুলোতে আলাদা আলাদা কিওয়ার্ড এগুলো বসাবো। ডিসক্রিপশন এখানেও বসানো যাবে, যদিও আমরা অ্যাবাউট মির মধ্যে বসাইছি, এখন এখানে দরকার নেই, তারপরে বসে দিলাম আর কি। দেখা, ওকে, আমাদের এইখানে সব ইনফরমেশন বসানো হয়েছে। এখন আমরা সেই প্রোফাইলে ক্লিক করব। এই যে প্রোফাইল, ভিউ প্রোফাইলে যাব। প্রোফাইলে যে আমাদের ফাইনাল লিঙ্কটা আমরা নিয়ে নেব। এই যে আমি বলছিলাম কি, হয় ইউজার নেম থাকবে, না কোনো কোড থাকবে। এই যে এই কোডটা এরা ইউজ করেছে, আমাদেরকে এই কোডটা আমাদের প্রোফাইলের কোড হিসেবে দিয়ে দিয়েছে। তো আমরা এখানে এই কোডটাই নিব। এই যে আমরা যে লিঙ্কটা বসাইছিলাম, ক্লায়েন্টের লিঙ্ক, এই যে এটাই সেই লিঙ্ক। এই লিঙ্কে এখন যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে পার হয়ে যাবে। সো এটাও, এই ব্যাকলিংকটাও কমপ্লিট, আমরা রেখে দেই। এরপরে আমরা নিব কোরা সাইট। কোরা একটা সোশ্যাল মিডিয়ার মতোই সাইট। এই সাইটে আমরা ব্যাকলিংক করব। এই সাইটে ব্যাকলিংক করার জন্য আমাদেরকে ঠিক সাইন আপ করতে হবে। সাইন আপ উইথ ইমেইল, নেম বসাই, এখানে ইউজার নেমটা দিয়ে দেই, দেখি, ইমেইল ইউজ করি। নেক্সট, এরপরে কনফার্ম ইওর ইমেইল, এটা ইমেইলে আমাদের কোড গেছে, দেখি কোড আসবে। এই যে ইমেইল কনফার্মেশন কোড এসেছে, এই কোডটা আমরা ইউজ করি। নেক্সট, এবার পাসওয়ার্ড দিতে বলছে, পাসওয়ার্ড দিই। তারপরে এই যে আই এম নট রোবট, এই ক্যাপচাটা আমাদেরকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। কি বলছে, সিলেক্ট অল ইমেজ উইথ মোটরসাইকেল যেখানে যেখানে আছে সেই ইমেজটা আমরা সিলেক্ট করব। এই যে এখানেও মনে হয় দেখা যাচ্ছে, ভেরিফাই। ওকে, প্রথমবারই ভেরিফাই হয়ে গেছে, ফিনিশ। না, এখানে আমাদের লগ ইন করতে হবে, অটোমেটিক নিয়ে গেল না, এখানে আবার আলাদা লগ ইন করতে হবে। যে পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ড, ইমেলটা ইউজ করি, লগ ইন করতে হবে অবশ্যই রেজিস্ট্রেশন করে। যে লগ ইন। হোয়াট আর ইউ ইন্টারেস্টেড, কিছু আমরা এখানে সিলেক্ট করে দেই, কয়েকটা নেই ইচ্ছা মতো। নেক্সট, এখন ল্যাঙ্গুয়েজটা আমাদের ওখানে ইংলিশ সিলেক্ট করা আছে, আর আলাদা করে আমাদের এখানে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার দরকার নেই। ডান।
দেন আমরা এই প্রোফাইলটাকে একটু রিয়েল লুক করার জন্য কিছু কিছু এইরকম যাদের আদার্স প্রোফাইলগুলোকে একটু ফলো দিয়ে আসি, এই লাইক করব, এগুলো আমাদের প্রোফাইলটাকে শক্তিশালী করবে আর কি। ভোট দিই, যে আপ ভোট দিলাম, যে ভোট দিলাম, দরকার পরে কমেন্ট করলাম অ্যামাজিং ইমেজেড, এরকম একটু কমেন্ট করলে আর কি আমাদের প্রোফাইলটা রিয়েল প্রোফাইল দেখা যাবে। এবং এখানে এখন আমরা এই যে আমি বলছিলাম ডান পাশে আমাদের কি থাকবে, আইকন থাকবে। তো ডান পাশে যে এখানে দেখি যে একটা মানুষের ছবি আছে, এই আইকনটাই প্রোফাইলের আইকন। এখানে আমি ক্লিক করলে দেখতে পাবো এই যে আমাদের ইউজার নেম, ক্লিক করলাম। এরপরে এখানে দেখতে হবে রাইট এ ডিসক্রিপশন অ্যাবাউট ইয়োর সেলফ, এখানে আমরা যাই। এরপরে দেখি এখানে আমাদের লিঙ্ক বসানোর কোনো জায়গা নেই, আমাদের এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা বসানোর কোনো জায়গা নেই। সুতরাং একটু খুঁজতে হবে যে কোথায় আছে। দেখি এই যে এই ডাবল এ, এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমাদের হাইপার করার অপশন আছে, হাইপার করব। এটা এই যে সিকল দেওয়া আছে, এই সিকল দিয়ে আমাদের লিঙ্ক এবং কিওয়ার্ডটাকে হাইপার করা যাবে। সো আমি এখানে লিঙ্ক এবং কিওয়ার্ডটা হাইপার করি। আমরা সব সময় কিওয়ার্ড হাইপার করার সময় খেয়াল করি যে ডিসক্রিপশনের ভিতরে ওই কিওয়ার্ডটা আছে কিনা। যদি ডিসক্রিপশনের ভিতরে ওই কিওয়ার্ডটা থাকে তাহলে আমরা ডিসক্রিপশনের ভিতরে হাইপার করব। যদি না থাকে তাহলে আমরা ডিসক্রিপশনের উপরে দিয়ে অথবা নিচে দিয়ে হাইপার করি। বরাবর আমরা সাধারণত উপরেই দিই, যেহেতু একটা প্যারাগ্রাফ লিখতে গেলে যেমন টাইটেলটা উপরে দিতে হয়, তেমনি যদি ডিসক্রিপশনের ভিতরে কোনো হাইপার করার অপশন না থাকে তাহলে আমরা ওই কিওয়ার্ডটাকে উপরে দিয়ে সেটাকে হাইপার করি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিওয়ার্ডটা আছে, এটা এই কিওয়ার্ডটা আমাদের ডিসক্রিপশনের ভিতরে আছে। এই ডিসক্রিপশনের ভিতরে আমরা এটাকে হাইপার করব। হাইপার করার জন্য প্রথমে আমরা কি করব, এখানে ইউআরএলটা নিয়ে আসি এবং এই কিওয়ার্ডটাকে ডাবল ক্লিক করে আমরা কি করব, ড্র্যাগ করব। এরকম ড্র্যাগ করার পরে এই সিকলটাতে ক্লিক করব। সিকলে ক্লিক করলে এখানে ইন্টার ইউআরএল, এই ইন্টার করলাম, ইউআরএলটা নিয়ে আসলাম, তারপরে এখানে দেই অ্যাড। যখন অ্যাড করে দিলাম, এখন আপডেট যদি দিয়ে দেই তাহলে এই যে আমাদের লিঙ্কটা হাইপার হয়ে গেছে। এখানে ক্লিক, মাউসটা নিয়ে গেলেই এখানে কি দেখাচ্ছে, আন্ডারলাইন দেখাচ্ছে এবং নিচে একেবারে ডিসপ্লে নিচের দিকে ওই লিঙ্কটা, ক্লায়েন্টের লিঙ্কটা শো করতেছে। সো এখানে এই লিঙ্কটা আমাদের অলরেডি অটোমেটিক হয়ে গেছে, এটাকেই বলা হয়েছে হাইপার লিঙ্ক, কিওয়ার্ড হাইপার লিঙ্ক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলের পরে আমাদের কি আছে, ইউজার নেম আছে। সুতরাং এই লিঙ্কটাই আমরা এখন আমাদের ফাইনাল লিঙ্ক হিসেবে নিয়ে নেব। ওরা সাইটে আমাদের লিঙ্ক অলরেডি কমপ্লিট। ওকে, যদি আমাদের ইমেজ থাকে তাহলে আমরা এই জায়গায় ক্লিক করে ইমেজটা ইউজ করব। নেক্সট আমাদের হচ্ছে আছে ওপেন স্ট্রিট ম্যাপ। এই লিঙ্কটা এখন মনে হচ্ছে না, এই লিঙ্কটা এখন ড্যামেজ হয়ে গেছে, এই লিঙ্কটা সম্ভবত থাকতেছে না। অর্থাৎ এই লিঙ্কটা আমি তারপরেও করে দেখাই, এই লিঙ্কটা এখন আর হবে না। এই লিঙ্কটা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে, এই লিঙ্কে না করাই ভালো। এখন ডিসপ্লে নেম দিলাম, পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ডটা কোথায়, পাসওয়ার্ড, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, তারপরে এই যে বক্স থেকে করে উই সেন্ড দ্য ইনফরমেশন, ইমেইলে আমাদের ইনফরমেশন চলে গেছে, কারণ ইমেইল থেকে আমাদের নিতে হবে। আসে নাই, এখন কনফার্মেশন লিঙ্ক আসে নাই। সো আমরা নেক্সট অন্য একটা সাইটে যাই, দেখি সোনি। সোনি একটা অনেক বড় ব্র্যান্ড, ইলেকট্রনিক্সের ব্র্যান্ড। এই ব্র্যান্ড সাইটে আমরা একটা ব্যাকলিঙ্ক করব কিভাবে, সেটা এখন দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন। রেজিস্টার লিঙ্কে গেলাম, এখানে সাইন ইন, দেখি আমাদের এখানে কোনো সাইন আপ বা রেজিস্টার অপশন নেই। সুতরাং আমাদের কি করতে হবে, সাইন ইন অপশনে যেতে হবে। সাইন ইন, সাইন ইন অপশনে গেলাম। ওকে, এখানে সাইন ইন উইথ ইউর সোনি অ্যাকাউন্ট, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সুতরাং আমরা নিচের দিকে দেখি কি লেখা আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। এই যে কান্ট্রি বা রিজনটা আমরা ইউনাইটেড স্টেটই রাখি, তারপরে মান্থ দিলাম একটা, এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এগ্রি অ্যান্ড কন্টিনিউ করি।
এরপরে আমাদের দিতে বলছে কি require items sign in email address password repassword ওকে আমরা ইমেইল অ্যাড্রেস নিয়ে আসি ইমেইল পাসওয়ার্ড কন্টিনিউ চুজ ইউর ইমেইল পারপাস ডোন্ট অ্যালো ইমেইল দিয়ে দিই একটা যে কোনো একটা দিলেই হবে এরপরে আমাদের কি ক্লিক করলে যে কোনো একটা ক্লিক করলে এই যে আমাদের ক্যাপচাটা চলে আসবে এই ক্যাপচাটা আমাদের ভেরিফাই করতে হবে এবার কি বলছে ক্রস ওয়ার্ডস একটু অপেক্ষা করি ভেরিফাইড লিখছে আই ভেরিফাইড অ্যাকচুয়ালি আমি কি ইমেইল ভেরিফাই করেছি করি নাই সুতরাং আমি ভেরিফাই না করা পর্যন্ত আই ভেরিফাইড এখানে ক্লিক করা যাবে না দেখি আমাদের লিঙ্ক আছে এই যে ওপেন স্ট্রিট ম্যাপও আছে এবং সনির লিঙ্কটাও আছে সনিটা আমি করি এখন ভেরিফাই সনি এই যে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস ভেরিফাই লিঙ্কে ক্লিক করলাম এই যে এবার আমাদের ভেরিফাই হয়ে গেল এখন অনেক লিঙ্ক করা হয় কি ভেরিফাই লিঙ্কের থেকে ভেরিফাই করার পরে সরাসরি ওখানে যে প্রোফাইল এডিট করা যায় কিন্তু সনির ক্ষেত্রে কি করতে হবে ভেরিফাই যখন হয়ে গেল তখন এই লিঙ্কটাই আমরা কেটে দেব কেটে দিয়ে আগের লিঙ্কে ফিরে যাব এখানে এখন লিখবো আই ভেরিফাইড এই ভেরিফাইডে ক্লিক করলাম আই ভেরিফাইড মানে অলরেডি আমি ইমেইলটা ভেরিফাই করে ফেলছি ওকে আমরা একটু ওয়েট করি তাহলে এই আমাদের প্রোফাইল দেখা যাবে এই যে বলছিলাম ডান সাইডে মেনু বারে কিন্তু একটু এটা মেনু বারের একটু নিচে এসে আমাদের এর আইকনটা দেখা যাচ্ছে এই আইকনে এই যে মাই প্রোফাইল এখানে ক্লিক করব এরপর একটু সময় দিবেন এই সাইট একটু লোড নিতে সময় নেয় এরপর এই যে এডিট অপশন আছে এখানে ইমেজ চাইলে ইমেজ বসাতে পারি এডিট অপশন আছে এডিট করি এখন নিক নেমটা এত বড় না দিয়ে আমাদের ইউজার নেমটা দিয়ে দেই এবং অ্যাবাউট মির অপশনে ডেসক্রিপশন দিয়ে দেই এই ডেসক্রিপশন এখানে সনিতে আলাদা করে লিংক বসানো যায় না সুতরাং এই ডেসক্রিপশনের নিচে যদি আমরা লিংকটা বসায় দেই তাহলেই কাজ হয়ে যাবে আলাদা কোনো ওয়েবসাইট বসানোর আলাদা কোনো অপশন নেই এখানে এখানে আমরা ডেসক্রিপশনের নিচে দিলাম তাই বলে সব সাইটে কিন্তু এরকম ডেসক্রিপশনের নিচে কিন্তু লিংক বসালে হবে না কেন হবে না সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো এই যে সেভ দেই এখন দেখি এই যে ডেসক্রিপশনের নিচে যখন আমি লিংক বসাইছি তখনও কিন্তু এখানে দেখা যাচ্ছে কি এই যে লিংকটা আমার কি হয়েছে হাইপার হয়েছে যেসব সাইটের ডেসক্রিপশনের নিচে লিংক দিলে এরকম হাইপার হয় না সেগুলোতে কিন্তু আসলে ডেসক্রিপশনের নিচে লিংক দিয়ে কোনো লাভ নেই সেগুলো কিন্তু ব্যাক লিংক হবে না কিন্তু এখানে আমাদের কি হয়েছে এই যে এখানে আমরা যখন লিংকের উপর ক্লিক করতেছি তখন আমরা ক্লিক করলে আমাদের ক্লায়েন্টের সাইটে আমরা অলরেডি পার হয়ে যাচ্ছি এবং এই যে যখন আমরা এই ক্লায়েন্টের লিংকের উপর ক্লিক করতে মাউস নিয়ে যাচ্ছি তখন কিন্তু অটোমেটিক আমাদের নিচের দিকে এই লিংকটা আমাদের শো করতেছে নিচের দিকে কোথায় এই যে দেখাচ্ছে এই যে নিচের দিকে এই যে এখানে মাউস ধরলে এখান থেকে এই যে নিচের দিকে এখানে আমাদের লিংকটা শো করবে সুতরাং যেগুলো লিংক এইরকম শো করবে সেটা আমাদের ব্যাকলিংক হয়ে যাবে সো এই সাইটে ব্যাকলিংকটা আমাদের হয়ে গেছে আমরা আইকনে যাই আইকনে মাই প্রোফাইলে ক্লিক করি এখন উপরে আমরা এই যে বলছিলাম যে কি নিতে হবে যদি আমাদের এই যে আমাদের ব্র্যান্ড সাইট কি sony.com এরপরে প্রোফাইল আছে প্রোফাইলের পরে হয়তো এখানে ইউজার নেম থাকবে অথবা কোড থাকবে অথবা নেম থাকবে সেটাই আমাদের পরিচিতি তো এখানে আছে কোড অনেক বড় কোড দিয়েছে এটাই আমাদের পাবলিক লিঙ্ক অর্থাৎ পাবলিক প্রোফাইল লিঙ্ক এটাই আমরা কপি করে এখন শিটে বসায় দিব কি sony.com সনি এই ছিল আমাদের sony.com এর লিঙ্ক ক্রিয়েশন আমরা এখানে অলরেডি আমাদের ওপেন স্ট্রিট মেইলটা আছে ওপেন স্ট্রিট মেইলটা আমরা ভেরিফাই করি যদিও এখন আমি আমাদের যারা টিমে কাজ করতেছে তাদেরকে এই লিঙ্ক করতে নিষেধ করেছি কারণ এই লিঙ্ক কিছুদিনের মধ্যেই ব্রেক হয়ে যাচ্ছে এই লিঙ্কটা নষ্ট হয়ে যাচ্ছে না করাই ভালো প্রোফাইলে যাই সেই বরাবরের মতো প্রোফাইলে গেলে এডিট প্রোফাইল আমরা অপশনটা দেখতে পাবো এডিট প্রোফাইল অপশনে যে আমরা এই যে এখানে প্রোফাইল ডেসক্রিপশন বসাই ডেসক্রিপশন দিলাম এখানে একটা অপশন আছে সেখানে কিভাবে লিংক আমরা এই সাইটে লিংক বসাবো সেই লিংকটা বসানোর একটা অপশন বা ওয়ে তারা দেখিয়ে দিয়েছে এই যে লিংক আমাদের এই কোডটা ইউজ করতে হবে কি বলেছে এই কোডে আছে কি প্রথমে টেক্সট এবং পরে ইউআরএল এইভাবে দিলেই আমাদের কি হবে লিংকটা বসে যাবে তো আমরা দেখি এটা আমরা করে দেই
যে প্রথমে কি বসাতে, টেক্সট। টেক্সট মানে আমরা কিওয়ার্ড বসাবো, এই যে কিওয়ার্ড ওর ভিতরে দিলাম, এবং ইউআরএল এই জায়গায় আমাদের ইউআরএলটা বসায় দিলাম। এইটাই আমাদের কোড হয়ে গেল এখানে। ওকে, আপডেট ইওর প্রোফাইল করি। এই যে দেখুন আমাদের এই যে হাইপার হয়ে গেছে, এটাকে বলে হাইপার, হাইপার হয়ে গেছে, অর্থাৎ আমাদের লিঙ্কটা এই কিওয়ার্ডের নিচে বসে গেছে। সুতরাং এবং এখানে আমাদের প্রোফাইলে কি দেখা যাচ্ছে, ইউজারের পরে আমাদের কি আছে, ইউজারের পরে আমাদের ইউজার নেম আছে, ইউজার নেম। সুতরাং এটাই আমাদের পাবলিক প্রোফাইল লিঙ্ক। নেক্সট আমাদের হচ্ছে এরপরে কি আছে, এই সাইডে ঢুকি, এই সাইটে আমরা ঢুকি, এই সাইটে আমরা ঠিক রেজিস্ট্রেশন করি। এই সাইটেও লিঙ্ক করা একটু কঠিন হয়ে যায়, এই সাইট অনেক লিঙ্ক অ্যাকসেপ্ট করে না, লিগ্যাল লিঙ্ক ছাড়া এই সাইট কখনো অ্যাকসেপ্ট করে না। তো আমরা একটু কৌশলে এই লিঙ্কটা করি, অ্যাকসেপ্ট অল, রেজিস্টার, ইউজার নেম, ইউজার নেম নেই, ইমেইল, কি বলছে, ইউজার নেম প্লিজ এন্টার অ্যানাদার নেম, দ্য এন্টার ভ্যালু কন্টেন্স ডিসঅ্যালাউড ওয়ার্ড। এই যে এটা একটা ক্যাসিনো বা গ্যামলিং সাইট, এই জন্য আমাদের এখানে ইউজার নেমটা কি ছিল, বাডা টগল ছিল, বাডা টগল ছিল, সেই জন্য এই ইউজার নেমটা ইউজ করতেছে না, নিচ্ছে না। আমরা টগলটা কাটা দেই, এখানে আলাদা কোনো ইউজার নেম বসাই, দেখি নেয় কিনা। Click on the image that best match the theme of the sample image। এই যে এই ইমেজের সাথে মিল করে আমাদের এখানে ইমেজটা এখন সিলেক্ট করতে বলছে। দেখি এই ইমেজের সাথে মিল করে কি আছে। এখানে আমাদের কিছু খাবার শো করতেছে, সুতরাং আমরা এই যে এই খাবারগুলোতে সিলেক্ট করি, প্রিন্টটা ভেরিফাই, এই যে হয়ে গেছে। তারপরে আমাদের এগ্রি করে দেই, রেজিস্ট্রেশন করে দেখি রেজিস্ট্রেশন নেই কিনা। প্লিজ এন্টার অ্যানাদার নেম উইথ ভ্যালু কন্টেন্টস ডিসঅ্যালাউড। আমাদের এখানে 4-2 করে দিয়ে দেখি কি হয়। এই যে নিয়ে নিচ্ছে, 8 নিচ্ছিল না, আবার ক্যাপচা চাইছে। এখন আমাদেরকে কি করতে হবে, এটা সেম এইরকম, প্লিজ ক্লিক হোল্ড অ্যান্ড ড্রাগ দ্য ফিগার টু কমপ্লিট দ্য প্যাটার্ন। আসলে এই ক্যাপচা ভেরিফাই কিন্তু বিভিন্ন রকমের সিস্টেমে আসে, সেইগুলো আমাদেরকে করে তারপরে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই যে এখানে আমাদের এই ইমেজটা দেওয়া আছে, এই ইমেজটাকে আমরা সিলেক্ট করি, এটাকে আমাদের কি করতে বলছে, ড্রাগ করতে বলছে সম্ভবত, এই যে এখানে বসাইতে বলছে। একটু চাপ ধরে ধরলাম, চাপ ধরে এখানে নিয়ে গেলাম। ওকে, ভেরিফাই হয়ে গেছে, রেজিস্টার। দেখি এটার আমাদের ভেরিফাই লিঙ্ক আসে কিনা। যে আসছে, কোন কোন লিঙ্ক ভেরিফাই হয়, কোন কোন লিঙ্ক ভেরিফাই লিঙ্ক যায় না, এটা কিন্তু নিজে যখন রেজিস্টার ফাইল তৈরি করে রাখবা, আলাদা করে রাখবেন, তখন সেখানে নিজের বোঝার সাথে এই যে এই সাইটে এগুলো লিখে রাখবেন যে এখানে এটা ভেরিফাই হচ্ছে, এটা ভেরিফাই হচ্ছে না, এগুলো ভেরিফাই করতে হয়। এই সাইটে নিজের মতো করে মনে থাকার জন্য এখানে লিখে রাখবেন, তাহলেই মনে থাকবে কোনটাতে এইচটিএমএল কোড হচ্ছে, কোনটাতে বিবি কোড ইউজ হচ্ছে। হ্যাঁ, এইগুলো যদি আমরা এই ডান সাইডে আপনারা যদি সাজিয়ে লিঙ্কের পাশে লিখে রাখেন, তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে লিঙ্ক তৈরি করার সময় এটা আর এত চিন্তা করতে হবে না, ওখানে দেখলেই বুঝতে পারবেন যে কি করতে হবে। তো এই যে আমরা ভেরিফাই করি, দেখি এই লিঙ্ক। ওকে, আমরা এই সাইট ভেরিফাই অলরেডি করে ফেলছি। এখন আমরা কি করব, এই যে এডিট ইওর অ্যাকাউন্ট ডিটেইলস, অথবা এখান থেকেও আমরা যেতে পারি অ্যাকাউন্ট ডিটেইলস। এই যে অ্যাকাউন্ট ডিটেইলস, এর ভিতরে ক্লিক করি, দেখি এখানে আমাদের এই এই লিঙ্কটা, এই সাইটটা কিন্তু সব লিঙ্ক অ্যাকসেপ্ট করে না। তো আমাদের এই সাইটটা অ্যাকসেপ্ট করে কিনা দেখি। লোকেশন, লোকেশন ইউএসএ দিয়ে দিই, প্রায় ইচ্ছা মতো, বা ক্লায়েন্টের কোনো লোকেশন থাকলে সেই লোকেশন আমরা দিব। অকুপেশন, অকুপেশনটা দেই। কিওয়ার্ড ডেসক্রিপশনে দেখি এইগুলো, এই লিঙ্ক, এই লেখাগুলো, অর্থাৎ এর ভিতরে টগেল, অর্থাৎ গ্যামলিং রিলেটেড গেম
গ্যাম্বলিং রিলেটেড কথাবার্তা আছে, এই জন্য এটা নাও নিতে পারে। দেখি ক্লিক করে সেভ। ও এটা নিয়েছে, আমাদের ডেসক্রিপশন সহ নিয়েছে। আমরা কিন্তু এখানে হাইপারও করতে পারি, যদিও হাইপার এটা নেবে কিনা দেখি। এই যে হাইপার, এই যে সিকল আছে, এটা আমরা কি করেছিলাম, হাইপার করার সময় আমরা কি করব, এই যে কিওয়ার্ডটাকে আমাদের কি করতে হবে, ড্রাগ করতে হবে। ড্রাগ করে আমরা এই সিকলে ক্লিক করব, ওই যে ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম, বসালাম, করে ইনসার্ট করে দেই। এখন সেভ দেই, দেখি নাই কিনা। হ্যাঁ এটা নিয়েছে, অবশ্যই নিয়েছে, হয়ে গেছে। এখন আমরা আবার আমাদের সেই প্রোফাইলে ক্লিক করি। প্রোফাইলে ক্লিক করে আমরা এখন আমাদের লিঙ্ক কোথায় গেল, এই যে অ্যাবাউটে যাব। অ্যাবাউটে গিয়ে আমরা দেখতে পাবো এই যে আমাদের লিঙ্ক হাইপার হয়ে গেছে, এবং এই যে কিওয়ার্ডটাকে আমরা লিঙ্ক দ্বারা হাইপার করেছিলাম সেটাও হয়ে গেছে। সুতরাং এই যে আমাদের প্রোফাইল লিঙ্কটা এখন এটা পাবলিক প্রোফাইল লিঙ্ক হিসেবে আমরা নিয়ে রেজিস্টার ফাইলে রেখে দেব। এই সাইটের এখন আমাদের মেইল আসে নাই। 500px.com এই সাইটে এখন আমরা দেখি, সাইন আপ করি। আই এগ্রি দেই এবং এগ্রি এই বক্সে ক্লিক করে কন্টিনিউ উইথ মেইল, ইমেইল করি। এখানে ইমেইলটা নিয়ে আসি, পাসওয়ার্ডটা ইউজ করি, সাইন আপ। একটু ওয়েট করতে হবে, অটোমেটিক লোড নেবে। তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম এবং আই এগ্রি। ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে আসি, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এবং এগ্রি ওয়ার্ড ঘরে ক্লিক করলাম, নেক্সট। সম্ভবত এটারও কি হয়েছে, এই যে চেক ইওর ইমেইল টু ভেরিফাই অ্যাকাউন্ট, ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই লিঙ্ক আসার কথা। এখানে একটু ওয়েট করি, অবশ্যই এই লিঙ্ক ভেরিফাই আসে। যদি না আসে তাহলে আমরা রিসেন্ড করে দেব, একটু ওয়েট করে। ওকে, দেরি হচ্ছে, দেখি আমরা রিসেন্ড করি তো আবার দেখি। হ্যাঁ রিসেন্ড করলাম। এখন আপাতত এখান থেকে বের হয়ে যায়, দেখি আসে কিনা। পরবর্তীতে আসলে করবে। এবার আরেকটা করি, হাবডোকার সাইটে যাই। এই সাইটে আমরা এখন রেজিস্ট্রেশন করি, ইমেইল, ইউজার নেম, পাসওয়ার্ড। ঠিক সেম, সবগুলো প্রায় সেম, রেজিস্ট্রেশন করতেই হবে এবং রেজিস্ট্রেশন প্রায় সেম। এগুলো কঠিন কিছু না, আপনারা একটু বাসায় সময় দিয়ে একটু প্র্যাকটিস করলেই এগুলো হয়ে যাবে। আমি যদি 10টা লিঙ্ক দেখে দেই, আপনাদেরকে আরো 20টা প্র্যাকটিস করে বের করতে হবে। প্রত্যেকটা লিঙ্ক ধরে ধরে এভাবে দেখানো যাবে না। ট্রাফিক লাইট, এই যে কি ক্যাপচা ভেরিফাই করতে বলছে, ট্রাফিক লাইট, এই যে ভেরিফাই করলাম, দেখি আমাদেরকে মেইল আছে। এই যে 500px এটারও মেইল আছে, এবং এই যে পরে যে ডোকার সাইটে করলাম এটারও মেইল আছে, চলে আসছে। তো আমরা আগে 500px এটারই করি। কনফার্ম ইওর ইমেইল অ্যাড্রেস, লিঙ্কে গেলাম, ভেরিফাই করলাম। এই যে আমাদের আইকন, এই আইকনে আমরা ক্লিক করি, আইকনে ক্লিক করে প্রোফাইলে ঢুকে যাই। এগুলো কেটে দেই। তো এখানে সিলেক্ট ক্যাটাগরিজ, কিছু ক্যাটাগরি আমরা সিলেক্ট করে নেই। ভিউ মাই ফিডে করি, ওকে। আমরা কিছু সিলেক্ট করছি, এখন আমরা প্রোফাইলে যাব। এই যে প্রোফাইল আইকনে যে মাই প্রোফাইলে যাই, দেখি এডিটর অপশন আছে কিনা। এই যে এডিটর অপশনে যে এখানে কলম আছে, এখানে ক্লিক করি। ক্লিক করলে এই যে প্রোফাইল ইনফরমেশন, এখানে এই যে অ্যাবাউট মি, অ্যাড ইওর বায়ো, এখানে আমরা বায়োটা দেই, অর্থাৎ বায়ো মানে ডিসক্রিপশন নিয়ে আসি, সেভ দেই। এরপরে আমাদের লিঙ্ক বসানোর জায়গা দেখি কোথায় আছে, এখানে আপাতত লিঙ্ক বসানোর জায়গা নেই। কন্টাক্ট অ্যান্ড সোশিয়াল, এর ভিতরে ক্লিক করি। একটু আমরা যদি খুঁজে দেখি তাহলেই আমরা বুঝতে পারবো, এবং প্রত্যেকটা লিঙ্কে সহজ কঠিন কিছুই নেই। এখানে অ্যাড ইওর পোর্টফোলিও, এবং এখানে লিখেছে সোশ্যাল মিডিয়া। দেখি এখানে সোশ্যাল মিডিয়াতে কি কি আছে। এইখানে আছে ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স, এগুলো আমাদের যদিও নয়। তারপরে দেখি অ্যাড পোর্টফোলিও, এখানে পোর্টফোলিও সাইট, দেখি এখানে পোর্টফোলিও সাইট, এখানে আমাদের ইউআরএলটা বসায় দেই, সেভ।
এই যে হয়ে গেল। এখন আমরা এই যে এখানে ডান ডান লেখা আছে, এই যে ক্যান্সেল ডান, এই ডানে এখানে ক্লিক করি, আমাদের প্রোফাইলটা ক্রিয়েশন হয়ে গেছে, সব ইনফরমেশন বসানো হয়ে গেছে। এই যে ডিসক্রিপশন ছিল, ডিসক্রিপশন বসাইছি, এখানে কিওয়ার্ড বসানোর জায়গা নেই তাই কিওয়ার্ড বসানো হয়নি। অনেক সময় ডিসক্রিপশন না থাকলে কিওয়ার্ড আমরা ডিসক্রিপশনের জায়গায় বসায় দেই। এই যে আমাদের পেলাম ইউআরএল বসানোর সাইনটা এখানে, এখানে আমরা যদি মাউস ধরি, এই যে মাউস এখানে ধরলে নিচে আমাদের লিঙ্কটা শো করতেছে, নিচে এই যে দেখা যাচ্ছে নিচে আমাদের লিঙ্কটা শো করতেছে। এখানে মাউস যখন ধরবো তখন এখানে মাউস, এখানে যখন আমি মাউস ধরতেছি তখন এই যে আমাদের নিচে এই লিঙ্কটা শো করতেছে, অর্থাৎ আমাদের এখানে এই সাইটে আমাদের ব্যাকলিঙ্ক কমপ্লিট হয়েছে। এখন আর কিছু করা লাগবে না। এখানে আমাদের এই যে প্রোফাইলে পরে কি আছে, আমাদের ইউজার নেম বসানো আছে, ভিউ এবং ফটোস। ওকে, আমরা এই লিঙ্কটা নিয়ে এখন শিটে রেখে দেব। এখন এই যে ডোগার সাইটের মেইলটাও এসে গেছে, এই ডোগার সাইট আমরা এটাও কি করি, ভেরিফাই করি, ভেরিফাই উইথ ইমেইল অ্যাড্রেস, সাইন ইন করি, ইউজার নেম অথবা ইমেইল কন্টিনিউ করি, পাসওয়ার্ড। এরপর আগে এখন আমরা কি করব, আগে অন্যরকম ভাবে লিঙ্ক করা যেত, এখন সরাসরি প্রোফাইলে ঢুকে আমরা এটাকে কি করব, আমাদের লিঙ্কটা বসায় দিব, ওয়েবসাইট ইউআরএলটা বসায় দিব। দেখি এই যে এডিট প্রোফাইল, এই যে লেখা আছে বাম পাশ সাইডে, এখানে এডিট প্রোফাইল লেখা আছে, এই যে অ্যাড ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাড ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করি। এখানে পাবো ফুল নেম, ফুল নেমটা আমরা বসায় দিই, কোম্পানি নেম, কোম্পানি নেম নেই, কিওয়ার্ডটা আমরা বসায় দিব, লোকেশন, লোকেশন দেই, ওয়েবসাইট, ওয়েবসাইটটা নিয়ে আসি, ইউআরএল বসায় দিলাম, গ্রাফেটার ইমেইল দিতে হবে না, সেভ দেই। এখানে ডিসক্রিপশন বসানোর জায়গা নেই, সুতরাং ডিসক্রিপশন বসাবো না। আমাদের আবার প্রোফাইলে ঢুকে যাই, মাই প্রোফাইল, এই যে আমাদের লিঙ্কগুলো শো করতেছে, এই যে আমাদের ক্লায়েন্টের লিঙ্ক শো করতেছে, সুতরাং এই লিঙ্কটা হয়ে গেছে পর্যন্ত। এগুলো এক্সট্রা কি কি যেন আছে, এগুলো আমাদের দরকার নেই। আমরা প্রয়োজনে রেফার লিঙ্কটাও চেক করতে পারি। রেফার লিঙ্ক আমাদের দেওয়া আছে, কি আছে, এই যে রেফার লিঙ্কে আমরা দেখতে পাচ্ছি, রেফারেল লিঙ্কে দেখতে আছি, রেফার লিঙ্ক ওপেন করি, রেফার লিঙ্কের এই জায়গায় অন্য ইউজার নেম আছে, শুধু জাস্ট ওই জায়গায় আমাদের ইউজার নেমটা যদি দিয়ে দেখি তাহলে আমরা লিঙ্কটা পেয়ে যাব। এই যে দিলাম আমাদের লিঙ্কটা দিয়ে, এই যে এখন আমাদের, সুতরাং লিঙ্ক হয়ে গেলে, এই ডোকার সাইটের লিঙ্ক হয়ে গেলে আমরা রেফার লিঙ্কটা তুলবো, রেফার লিঙ্ক তুলে রেফার লিঙ্কের এই ইউজার নেমের জায়গায় আমাদের ইউজার নেমটা বসায় দিব, তাহলে আমরা আমাদের ফাইনাল লিঙ্কটা পেয়ে যাব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।